আজকে ওয়েদারটা দেখো, সকাল থেকে আজকে ওয়েদার টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। মা এখানে চা মুড়ি নিয়ে বসে গেছে। এই যে বৃষ্টির ওয়েদারে মা এখন চা মুড়ি খাচ্ছে, আমিও খাবো। সবে এখন ড্রাই ফ্রুটটা খেয়েছি তো, ওই জন্য একটু পরে খাবো। আর আমার রান্নাঘরের অবস্থা খানিকটা এই রকম, পুরো অন্ধকার। দেখো রান্নাঘরটা, কিন্তু বেশ ভালো লাগছে না, একটা অ্যাস্থেটিক লুক দিচ্ছে। আর এই দেখো দুধ চা এখনো জাল দেওয়া হয়নি। আর এখানে কাতলা মাছটা, এটা আগের দিন ছিল, সেটা বার করে একটু জলে ডুবিয়ে রেখেছিলাম, পুরো বরফ হয়ে গেছে, অনেকক্ষণ ভেজানো ছিল। আর এখানে কাঁচা ছোলা আছে, আমি কাঁচা ছোলা খাবো। এখানে ড্রাই ফ্রুট আছে, এটা মেয়ের, আমার খাওয়াই গেছে মেয়ের ড্রাই ফ্রুট। ওখানে ডিম সেদ্ধ করা আছে। আর এখানে ফলগুলো ফ্রিজ থেকে সব বার করে রেখে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। চলো দাঁড়াও, এখানটা ফোনটা রাখি। এখন যে বয়স হচ্ছে না, সেটা বুঝতে পারছি, জানো তো, শরীর দিয়ে বুঝতে পারছি যে এখন একটু বয়সের দিকে দিকে যে ধাপে ধাপে এগোচ্ছি। যতই মন থেকে বলি যে না আমার এখনো ঠিকঠাক বয়স হয়নি, কিন্তু শরীর ঠিক তোমাকে জানান দেবে যে তুমি একটু একটু করে বয়সের দিকে যাচ্ছ। কদিন, কালকে ভাবতে পারবে না, কালকে একটু গল্প করে নিই, তারপর তোমাদের সাথে কাজকর্ম দেখাবো। কালকে ভাবতে পারবে না, কালকে দুপুরের পর থেকে আমার পা দুটোই কি পরিমাণে যন্ত্রণা করছে, মানে মাসেল পেন যেটা হয় না, সেই মাসেল পেন হচ্ছে। মানে মনে হচ্ছে বোধহয় ব্যথার চোটে বোধহয় আমার জ্বর চলে আসবে। মানে আমি সহ্য করতে পারছি না। আমি খুব একটা না পেন কিলার খাই না, জানো তো, যতটা পারি আমি মানে এই ব্যথা যন্ত্রণা সহ্য করার চেষ্টা করি, কারণ পেন কিলার খাওয়াটা খুব একটা ভালো না। এমনি আমি কোলেস্ট্রলের ওষুধ খাই। তো যাই হোক, সেই ব্যথাতে না আমার চোখ ফোক দিয়ে জল বেরোচ্ছে, তাও আমি ওষুধ খাই, দাঁতে দাঁত চেপে শুয়ে রয়েছি। তারপরে দেখলাম আস্তে 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 ব্যথাটা পায়ের পাতার দিকে নামছে। তারপরে দেখলাম কি বলতো, আর আমার কদিন ধরে এমন হচ্ছে জানো, তোমার জানি না, তোমাদের সাথে আমি এই জন্য শেয়ার করি যে তোমাদের যদি এরকম হয়। আমার না যত দেখছি এই 40-র গোড়াতে এসে দেখছি আমার প্রচণ্ড সোয়েট হচ্ছে, মানে প্রচণ্ড ঘামছি। মানে তোমাদের সাথে কথা বলছি, লিটারালি দেখো আমি ঘেমে স্নান হয়ে গেছি, বুঝতে পারছো কিনা জানি না, প্রচণ্ড ঘামি। মানে আমার না সারাদিনে বোধহয় 3-4টে নাইটি ড্রেস আমার চেঞ্জ করতে হয়, এত পরিমাণে পুরো টপ টপ করে না আমার এখান থেকে জল পড়ে, এত ঘামছি। এবার ঘামার পর কি হচ্ছে না তো, শরীর প্রচণ্ড উইক হয়ে যাচ্ছে। দেখবে তোমার শরীর থেকে তো জলগুলো বেরিয়ে যাচ্ছে, এবার শরীর আমার প্রচণ্ড, দেখো কী অবস্থা ঘামছে দেখো, মানে প্রচণ্ড শরীর উইক হয়ে যাচ্ছে, পা দুটো থরথর করে কাঁপছে, মনে হচ্ছে আমি পড়ে যাবো, মানে প্রচণ্ড তখন শরীর মানে ছেড়ে দিচ্ছে বলতে পারো। আর আমি যত জল মানে যত ঘামি তত পরিমাণে আমি জল খাই, কারণ কি বলতো, মানে ওয়াটার ব্যালেন্সটা যাতে শরীরে ঠিক থাকে, নাহলে তো ডিহাইড্রেশন হয়ে শুয়ে পড়বো। তো ওই জন্য আমি বারবার করে না শুধু জল খাই, শুধু জল খাই। তো এই হচ্ছে ব্যাপার, মানে কি বলবো আর, শরীরের কথা কি বলবো। আমার কেন এখন বোধহয় 100 জনের মধ্যে 99টা মানে মেয়েদেরই এখন শরীরে হাজার রকম প্রবলেম, জানো তো। তো এই হচ্ছে ব্যাপার, ব্যথা যন্ত্রণা সব মিলিয়ে এখন আমাদের চলতে হবে। ডাক্তারখানায় গেলে হাজারখানা টেস্ট দেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে সকালে উঠে দেখলাম পা ব্যথাটা, সকালে উঠে একটু এক্সারসাইজ করলাম, মানে মাসেল পেনের যে এক্সারসাইজগুলো হয় পায়, সেই এক্সারসাইজগুলো করলাম, দেখলাম একটু একটু করে কমছে। কিন্তু কিছু করার নেই, যে কন্টিনিউয়াসলি আমি দাঁড়িয়ে থাকি না, রান্না করি, আমার পা দুটো না যন্ত্রণায় ফেটে যায়, তারপর একটু বসি আবার কাজ করি, এইরকম করে করে কাজ করি। তো যাই হোক, তোমার সাথে অনেক বক বক করে নিলাম। তো চলো এবারে আস্তে ধীরে এই মাছ ফাছগুলো ধুয়ে তুলি, তারপরে বাসি কাজ, ডাইনিংটা পরিষ্কার করা হয়ে গেছে, আর একটু বাকি আছে, মা চা খেয়ে নিক তারপর পরিষ্কার করবো। তো চলো রাধে রাধে বলে দিনটা শুরু করি, ঠিক আছে? সবার দিনটা খুব খুব ভালো কাটুক, যতই ব্যথা বেদনা যাই থাকুক, তাও নিয়েও আমাদের যতদিন আমাদের শ্বাস আছে ততদিন তো আমাদের চলতে হবে, বলো। তো চলো, শরীর থাকলে শরীরের ব্যথা যন্ত্রণা সবই হবে, তবেই তো আমরা বুঝবো যে না আমাদের শরীরের মধ্যে প্রাণ আছে। তুমি কি করে বুঝবে যে তোমার শরীরে প্রাণ আছে? তুমি যে অনুভব করছো কিভাবে বুঝবে? যখন তোমার ব্যথা যন্ত্রণা হয় তখন তুমি বুঝছো না যে আমার শরীরে প্রাণ আছে, তাই না? আর প্রাণ না থাকলে তোমার কোনো ব্যথা যন্ত্রণা কিছুই তুমি অনুভব করতে পারবে না। তো এই হচ্ছে, এইভাবেই নিজেকে বোঝাই, কি করবো বলো। চলো, শ্রাবণের ধারা, সেই শ্রাবণের ধারার মতন দেখা করেই যাচ্ছে।
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে 13ই আগস্ট, মানে 13 আগস্টে শ্যুট করা ভিডিও, যেদিনকার আমার জন্মদিন ছিল। আর আমার জন্মদিন উপলক্ষে তোমরা এত এত শুভেচ্ছা বার্তা, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সত্যি তোমাদের শুভেচ্ছা বার্তা পেয়ে আমার পুরো মন ভরে গেছে আর আমার জন্মদিনটা খুব খুব ভালো কেটেছে। জানো তো, আমাদের জীবনে জন্মদিনটা যেমন একটা শুভ দিন, ঠিক তেমনি প্রত্যেকটা বছর এই দিনটাতে তোমার জীবনের একটা বছর কমতে থাকে। তুমি ঠিক সেই দিন বসে একটা ছোট্ট হিসাব করে নেবে যে তুমি তোমার ফেলে আসা একটা বছরে কতটা সময় নষ্ট করলে, অন্যের কথা ভেবে নিজে কতটা কষ্ট পেলে, বা তুমি কতটা সত্যি সত্যিই ভুল করলে। কারণ আমরা তো মানুষ, ভগবান নই, আমাদের দ্বারা ভুল হতেই পারে। তো সেই ভুলগুলোকে চেষ্টা করবে যে আসছে যে বছরটা, সেই ভুল যেন তোমার দ্বারা আর না হয়। আর একটা কথা, কতটা নেগেটিভ চিন্তা করে সময় নষ্ট করলে সেটাও কিন্তু একবার ভেবে নেবে। যা তোমার হাতে ছিল না বা যা তুমি ভেবেও পরিবর্তন করতে পারবে না, সেই ভাবনা ভেবে অযথা কতটা সময় নষ্ট করলে সেটাও কিন্তু একবার হিসাবটা কষে নেবে। আর সেখান থেকে নিজেকে আজ থেকে একটু একটু করে পরিবর্তন করো। শুধু একটা জিনিস মনে মনে ভাববে, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। নিঃশ্বাসেও কিন্তু এখন বিশ্বাস নেই। আজ আসি, কালকে নাও থাকতে পারি। তাই কি ঘটতে পারে আমরা কেউ জানি না। তাই কালকের কথা ভেবে আজ কষ্ট পাবে না। ঠিক তেমনি পাস্টে তোমার সাথে কি ঘটেছিল তাই নিয়ে তুমি আজ কখনো কষ্ট পাবে না। তাই ভগবান যেটুকু জীবন আমাদের জন্য বরাদ্দ করে রেখেছে, যেটুকু সময় আমাদের হাতে দিয়েছে, পৃথিবীতে পাঠিয়েছে, সেইটুকু প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত ইউটিলাইজ করে যাওয়া। আর আজ পর্যন্ত যদি তুমি নিজের জন্য কিছু না করতে পারো, তাহলে আজ থেকে নিজের জন্য ভাবো বা নিজের জন্য কিছু করার চেষ্টা করো, যাতে নেক্সট ইয়ার যখন জন্মদিন পালন করবে তখন যেন এইটুকু ভেবে শান্তি পাও যে হ্যাঁ, আগের বছরে আমি আমার নিজের জন্য করেছি, আর পরের বছর আরও আরও নিজের জন্য আমি করতে চাই। দেখবে তুমি অনেক অনেক ভালো থাকবে। আমি কিন্তু আজকে রান্নাঘরে নেই, আজকে আমার রান্নাঘর থেকে ছুটি, কারণ মা বলেছে তোকে আজকে রান্না করতে হবে না, আজকে আমি তোকে রান্না করে খাবো, যেটুকু পারি আমি তোকে সাথে রান্না করে খাবো। তো চলো, মা কিন্তু রান্না অলরেডি শুরু করে দিয়েছে করা, মায়ের অনেকটা রান্না এগিয়েও গেছে, তারপরে এই ভিডিওটা অন করলাম। কারণ আমি হচ্ছে যে আজকে বৃহস্পতিবার, পুজো করতে যাব, মাথায় ভাবছি একটু স্পা করবো, মানে শ্যাম্পু আমি কাল করে রেখেছি, মানে বুধবার করেছি, আজকে একটু স্পা করবো ভাবছি। দেখি তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করবো। আর চলো, মা এখনো পর্যন্ত যা যা রান্না করলো সেগুলো একবার শেয়ার করি, আর শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে মা কি কি মেনুতে করেছিল আমার বার্থডে মেনুতে। তাই শর্ট ভিডিওগুলো দেখতে একদম ভুলো না। আমি কিন্তু ভিডিওর মাধ্যমে মানে মধ্যে মধ্যে কিছু কিছু শর্ট ভিডিও করি, সেগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখো, ঠিক আছে? তো চলো দেখাই। আর এই দেখো, মা একদম ফুল দমে একদম লেগে পড়েছে রান্না করতে। ও মা, কি রান্না হলো এতক্ষণে? ডাল হয়ে গেছে। আচ্ছা, এটা কি করছো? এটা 5 রকম ভাজা করছি। আচ্ছা, এখানে সবে 5 রকম ভাজা, মানে এখনো কমপ্লিট হয়নি। ওখানেও কিছু ভাজা চলছে, এখানেও ভাজা রয়েছে, ওখানেও কিছু ভাজা রয়েছে। টক দইটা আমার তোলা হয়নি। এখানে দেখো খেজুর মা, বাবা হ্যাঁ অন্ধকার হয়ে গেলে, খেজুর ভেজানো আছে, কিশমিশ, ওখানে রয়েছে কি না কি বাদাম, ওখানে বাদাম ভেজানো আছে, এই যে বাদাম 3-4 টাকা বাদাম ভেজানো আছে। যাই হোক, মনে হচ্ছে কিছু চাটনি হবে। আর এখানে তো মাটন রয়েছে। তো তুমি করো। ও ওখানে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা, ডাল হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, ভাত হয়ে গেছে, অনেক কিছুই হয়ে গেছে। সেটা তোমাদের সাথে শর্ট ভিডিওতে আমি শেয়ার করবো। চলো, আমি স্নানটাকে করে আসি। চলো। আর আমি একটা রিল শ্যুট করছিলাম, তোমরা হয়তো দেখেছো রিলটা, আজামা হিয়া, ওই গানটা আমি রিল করেছিলাম। তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট জানিও। আমার ভীষণ প্রিয় একটা গান। তো কাজল পরেছি, ওপরে লাইনার দিয়েছি, আজকে লাইনার পরিনি জানো, কাজল পরেছি। দেখো, মানে এই কাজলটা যেটা নিচে দিয়েছি সেটাই উপরে দিয়েছি। আর চলে এসেছে, কতবার সারাদিনে ফোন আসছে, ভিডিও তো করতেই পারছি না, কিছু শ্যুট করতেই পারছি না, বারবার ক্যামেরা অন করছি আর ফোন চলে আসছে, বারবার করে ভিডিও কাটতে হচ্ছে। তো যাই হোক, আর লিপ গ্লস করেছি হালকা পিঙ্ক কালারের, লিপস্টিক নয় কিন্তু, ঠিক আছে? তো চলো এইবার এগুলোকে রিমুভ করে হেয়ার স্পা করে তারপর স্নান করে তারপর তোমাদের সাথে ফিরছি। চলো, আজকে মা রান্না করছে, আমি দেখছি। নারী মা, গ্যাস গ্যাস কম না, না নালে তো সব
হয়ে যাবে মাংসটা। ভাজা হয়ে গেছে। মা আলু মা এটাকে আগে বসিয়ে দাও না মা, যদি মা পারা খুলে খারাপ খাবে। আরে আচ্ছা যেটুকু আছে সেটুকু তো খেতে পারবে তুমি। এটা দাঁড়া আমি ভাজা করে করি। এটা কখন এইগুলো ফেলে দাও না মা, এইগুলো ফেলে দে। কতটুকু পাওয়া যায়? আরে যেটুকু হয় সেটুকুই তো লাভ না, আজ খেতেই পারবে না। আর গাজর সাথে দিতে হবে। এটা বসে দিয়েছি। সে জল নেই। এটা ভালো করে ধুও তো মা। হ্যাঁ ধোয়া আছে। দাও ওখানে লাভ, ওখানে লাভ। ভাজা করে করে নিই। তো আজকে আমি এই নতুন জামাটা পরেছি, মানে না নতুন কাপ্তান, এটা জানো তো কাপ্তানটা পরেছি। এরকম হলুদ কালারের আর একটাও কাপ্তান আছে, আর এটা একদম নতুন, এটা আমার দিদি দিয়েছিল। তো ভাবলাম বেশ ভালোই হলো। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার হলুদ অরেঞ্জ মানে এইসব ঘেঁষা কালার পরাটা ভীষণ ভালো। তো এটা পুরো হলুদ কালার, জানো তারপর কাঁচা হলুদ যে কালারটা সেই হলুদ, চাই না ক্যামেরায় কতটা আসছে কালারটা। আর ভীষণ ভালো, পুরো পিওর কটনের, পরে বেশ ভালো আরাম লাগছে। তো চলো পুজোটা করে নিই, দিদির জামা পরেই আজকে পুজোটা করে নিই, তারপর তোমার সাথে ফিরছি। আজকে বৃহস্পতিবার পুজো করতে অনেকটা দেরি হয়ে যাবে, আর ভাবছি আজকে সবাই মিলে একসাথে লাঞ্চটা করবো। তো চলো, ভালো না বেশ? আমার তো খুব পছন্দ হয়েছে। আমার কাপ্তানটা বেশ ভালো লাগে, কাপ্তানগুলো পরতে বেশ ভালো লাগে না তো, বেশ সুন্দর লাগে। একটা মানে অনেকটা কি বলতো নাইটি নাইটি লাগে না, মনে হয় বেশ ভালো একটা ফ্রক টাইপের করেছি। কাপ্তানটা একটা ফ্রক ডিজাইন, তো বেশ ভালো লাগে বলো। তো চলো আর বক বক করবো না, পুজোটা করে নিই। रचनाई दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम्हारे तेते राम दुआरे तुम रखवारे होते। আর আজকে দেখো হাজব্যান্ডকে একদম পাশে বসিয়ে দিয়েছি, মানে কি বলো তো, আজকে আমি পুজো করতে করতে দেখি ও চলে এসেছে, ওর স্নানও হয়ে গেছে, আর স্নান করে তো হনুমান চাল্লিশা পাঠ করে। মানে এইটা কিন্তু ও আগে কোনোদিনই করতো না, জানো তো। এই নেশাটা ওকে আমি ধরিয়েছি, তো সেই গল্পটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো এখনও প্রত্যেকটা দিন স্নান করে উঠে হনুমান চাল্লিশা পড়ে, তারপরে ও লাঞ্চ করে। তো আমি বললাম তুমি হনুমান চাল্লিশা পড়তে পড়তে আমাকে চন্দনটা পেটে দাও, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো বৃহস্পতিবারের পুজোটা না বেশ পাশে যদি দু একজন বসে থাকে তাহলে খুব ভালো লাগে। যে কোনো পুজোয় যদি আশেপাশে দু একজন লোক থাকে করতে খুব ভালো লাগে, জানো তো। তুই বলছে ঠিক আছে দাও, আমি চন্দনটা পেটে দিচ্ছি। তো চন্দনটা পেটে দিল, আর আমি টুকটাক যা যা কাজকর্মগুলো ঠাকুরের সেগুলো সেরে নিলাম। আর দেখো আজকে আমার সিংহাসনটা কি দারুণ লাগছে না, বললাম না প্রত্যেকটা দিন না আমি যেন নতুন নতুন করে আমার মানে ঠাকুরকে দেখতে পাই, বিশ্বাস করে মানে আলাদা আলাদা রূপে দেখতে পাই, কি ভালো লাগছে না। আর প্রত্যেকটা দিন কিন্তু তোমরাও চেষ্টা করবে এই যে প্রদীপের তাপ নেওয়া, সারা শরীরে প্রদীপের তাপ নেবে, মাথায় বুকে পেটে নেবে। সব করেছে তোমরা দেখেছো, আমি কিচ্ছু করিনি। তো মাকে বললাম তুমি স্নানে যাও, আর আমি ততক্ষণ অ্যারেঞ্জমেন্টটা করে নিচ্ছি, মানে সাজিয়ে নিচ্ছি থালাটা। হাজব্যান্ড হাফ সাজিয়ে দিয়েছে, আর বাদ বাকি যেটুকু সেটুকু আমি সাজিয়ে নিচ্ছি। আর তোমাদের আমি একটু পরে দেখাবো, এখন এই ভিডিও দেখাবো না, শর্ট ভিডিওতে দেখাবো যে মা আমার জন্য কি কি রান্না করেছে। আমি আগে এগুলো গুছিয়ে নিই, কিন্তু অনেকটা দুটো বাজে জানো তো, তাও এমন কিছু হয়নি। তো আগে আমি গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। কত মিষ্টি দিয়েছো তুমি, সত্যি বাবা আমি খাই কোথায় এত কি সাজিয়ে দিয়েছে। ঠিক কথা, হ্যাঁ ও কি একটু দূরে যাও মা, তাহলে দেখতে হবে। মাথা কেটে গেছে ওর লম্বা, কি দেখছো মুখ দিয়ে কিছু বলো, ভালো থেকো সুস্থ থেকো। আমার স্বামী পরমেশ্বর স্বামী। চলো গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6টার মতন। আর আজকে না আমার একটা জায়গায় ইনভিটেশন আছে জানো তো, মানে যাওয়ার আছে, নিমন্ত্রণ আছে। তো এদিকে না আমার আইব্রোসটা অনেকটা উঠে গেছে জানো, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বাট আমার আপার লিপ আর পুরো ফোরহেড সবই উঠে গেছে। ফোন চলে এসেছিলো, তো এখন যদি আমি পার্লারে যাই তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। কখন পার্লারে যাব, পার্লারে ভিড় থাকে, তাহলে আমি ঠিকঠাক টাইমে ফিরতে পারবো না। তো ভাবলাম কি বলতো, বাড়িতেই কাজটা সেরে ফেলি।
এগুলো আমি এমার্জেন্সি পারপাসে আমি খুব একটা করি না, এমার্জেন্সি পারপাসে রেখে দিই, বুঝলাম। আর সত্যি কথা বলতে গেলে দেখো ঠিক আছে, উঠে খুব ভালো উঠে যায়, খুব তাড়াতাড়ি সুন্দর রিমুভ হয়। তোকে দেখা যাচ্ছে না, এটা আমি অন্যভাবে করছি, তুই চিন্তা করিস না, তুই কফিটা খা, এনজয় ইওর কফি। কথা বলতে বলতে যদি ভুরুটাই পুরো তুলে দিই বাবা হেসে নিয়ে আগে, কথা বলতে বলতে যদি ভুরুটাই পুরো তুলে দিই কী হবে? এরকম অনেক আছে জানিস তো, পাকা মেয়ে আছে যারা ওই ভুরু তোলে, কত হয়ে গেছে আমার হেয়ার। তোমরা বাড়িতে কে কে এইরকম প্রসেসে করো, মানে আইব্রো বা ফোরহেড আমি জানি না, কিন্তু যদি তোমরা এরকমভাবে করে থাকো আমি বলবো খুব কেয়ারফুলি করবে, হেয়ারের ডিরেকশান দেখে তবে করবে। যদি উল্টাপাল্টা ডিরেকশানে যদি তোমরা রিমুভ করো তাহলে কিন্তু তোমাদের স্কিনের দফা দফা মানে 12টা বেজে যাবে, এইটুকু আমি বলতে পারি। এইগুলো না যখন তুলতে হয় একটু খুব সাবধানে তুলতে হয়। দেখো ফোরহেড আপার লিপটা অত অসুবিধা হয় না, হয় তখন না এই পোর্শনগুলো তুলতে গেলে একটু সাবধানে কেয়ারফুলি তুলতে হয়। আমার এটা তোলা হয়ে গেছে, এটা বাকি আছে, নাহলে যদি উঠে যায় একবার। আমার যেন এতটা হেয়ার, আমার এতটা না আইগ্রোথ ছিল না, এতটা রিগ্রোথ ছিল না। আমাকে আমার এক বন্ধু সময় বোধহয় কমেন্ট করে একবার বলেছিল যে শর্মিষ্ঠা আমার আইব্রোটা খুব পাতলা, কী করবো? ওই ক্যাস্টর অয়েল আছে না, ওই ক্যাস্টর অয়েলটা ইউজ করতে পারো, খুব ভালো ক্যাস্টর অয়েলটা। দেখবে যখন রাতে ঘুমাতে যাবে তখন ওই ক্যাস্টর অয়েল হাতে নিয়ে ভালো করে আইব্রোসে একটু মাসাজ করে তারপর ঘুমাতে যাবে, খুব ভালো রিগ্রোথ হয়। আর আমি শুনেছি যারা আইব্রোস করতে করতে নাকি আইব্রো উঠে যায়, বুঝতে পেরেছো? চলো এবারে আমি আর জন্মদিনের এই গ্রাউন্ডটা তো তোমরা এতক্ষণে দেখে নিয়েছো, যারা যারা শর্ট ভিডিও দেখেছো তারা দেখে নিয়েছো এই গ্রাউন্ডটা আমি কোথা থেকে কিনেছি। আর তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদেরও কালারটা গ্রাউন্ডটা ভীষণ পছন্দ হয়েছে। আর এদিকে তো আমি রেডি হয়ে বসে আছি, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে জানো তো, মানে এখন যদি বেরোতে যাই পুরো ভিজে যাবে। আর এই দেখো আমার চুলটা দেখেছো কতটা বাউন্সি হয়েছে, কেন বলো তো? আজকে আমি হেয়ার স্পা করেছি সকালবেলা, সেটাও ভিডিও করে রেখেছি, নেক্সট ব্লগে শেয়ার করবো। না 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 বেশি ভালো লাগে, এই ঢিলা ঢিলাই ভালো ভালো লাগে, লাগছে, সত্যি কথা বলো, মা কালি ভালো লাগবে। তোমরা বলবে হ্যাঁ আমাকে এটা পুরো ভালো লাগছে কিনা। বড় বড় দুল করেছি, আজকে চুলে স্পা করেছি, কতটা ভলিউম লাগছে না মা? হ্যাঁ হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শর্মিষ্ঠা। মাকে শর্মিষ্ঠা বলে রাখছে, কি সাহস তোমরা। হ্যাঁ একটা আলাদা সমস্যা হতেই পারে, তো কি আছে তাতে? তো যাই হোক, দাঁড়াও না একটু। তো যাই হোক, তোমরা ভাবছো যে শর্মিষ্ঠা এত বড় কেকটা কেন কাটলো, তো বলি আমার বাড়িতে কেউ কেক লাভার নয়, ঠিক আছে? প্রত্যেক বছর কেক এনে আমাকে ঠুসতে হয়, মানে আর কেউ খায় না। আর কেন জানো? কারণ প্রত্যেকটা মানুষ আমাদের ইন্ডিভিজুয়াল তাদের পছন্দ আলাদা, কেউ বাটারস্কচ খায়, কেউ ভ্যানিলা খায়, কেউ চকলেট খায়। তো আমি এবার ডিসাইড করেই দিয়েছিলাম যে এবার আমি কেন, আমার মেয়ের জন্মদিন, আমার হাজবেন্ডের জন্মদিন সেরকমই করবো, যে যে পছন্দ করে সেই একটা করে পিস, মানে একটা করে পিস আনবো, তাকে পুরোটাই খেতে হবে। নষ্ট করে লাভ আছে বলো? একটা কেকের দাম 400-500 টাকা একটা কেকের দাম, সেই কেকগুলো যদি এরকম একটু একটু করে খেয়ে নষ্ট করে আমার প্রচণ্ড গায়ে লাগে, বিশ্বাস করো। তো ওই জন্য আমি এইবারে এইভাবেই প্ল্যানটা এঁটেছি। তো যাই হোক, কিছু মাইন্ড করো না, কিছু ভেবো না, কেন সব কিছুর পেছনেই তো একটা রিজন থাকে বলো। আজকালকার দুর্মূল্য বাজারে একটা টাকাও যদি নষ্ট হয় সেটা আমাদের ক্ষতি। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আর হ্যাঁ, আমাকে এটা করে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। টাটা।